সকাল সকাল ঘুম থেকে উঠে বাসি কাজ সব কমপ্লিট করলাম, করে আর ওই গতকাল যে ঘুগনিটা বানিয়েছিলাম, রাত্রে বানিয়েছিলাম, তো সেটা একটু বেঁচে গেছিলো, ফ্রিজে রেখে দিয়েছিলাম, আর এখন গরম করে নিলাম সেটাই। তো আমার বর মুড়ি দিয়ে খাবে, আর আমিও 2-4 গাল নেব এখান থেকেই, খেয়ে নেবো, ব্যাস সকালে জল খাবার হয়ে যাবে। তো এই তো সকালে জলখাবারের পরে এখন চলে এসেছি দুপুরের রান্নার জন্যে। ফ্রিজ থেকে মাছ বের করে নিয়েছি, কিন্তু মাছের মধ্যে এত বরফ জমে আছে, তাই এখন একটু জল দিলাম, নর্মাল জল। তো এখন বরফ ছাড়লে তারপর মাছে নুন হলুদ মাখাবো। গতকাল তো সরস্বতী পুজো গেছিলো আর ভ্যালেন্টাইন ডে একসাথেই পড়েছে। তো যাই হোক, সেই দিনটা আমার বর আমাকে সময় দিতে পারেনি, ও কাজের মধ্যে এতই ব্যস্ত ছিল, গেছিলো কাজের জন্য অনেকটা দূরে, ওই আমার বাপের বাড়ি পাড়ার ওই সাইডে। তো আমার বাপের বাড়ি তো হাওড়া জেলায় উলুবেড়িয়ায়। তো ওখানে গেছিলো কাজের জন্য, আমাকে সময়ই দিতে পারেনি। কালকের দিনটা আমার এত বাজে কেটেছে বন্ধুরা, কি বলবো, সারাটা দিনই খুব বাজে কেটেছে। তারপর সন্ধ্যাবেলা আমার বর বাড়ি আসার সময় হাতে করে, যাই হোক, এত কাজের মধ্যে থেকেও যে মনে করে ও আমার জন্যে গোলাপ নিয়ে এসছে, তো এটাই অনেক, বলুন। তো যাই হোক, অল্পতেই খুশি হতে আমি খুব ভালোবাসি, আর ও যেটা নিয়ে এসছে ভালোবেসে, সেটাই আমার কাছে কি বলবো, অনেক মূল্য তার। তো কথা বলতে বলতে এদিকে আমি বেগুনে নুন হলুদ মাখিয়ে নিলাম। আজকে এটাই রান্না, বেগুন ভাজা আর ওই মাছের ঝাল করব, ব্যাস খাওয়া হয়ে যাবে দুপুর আর রাতে। দুপুরে বেগুন ভাজাটা হয়তো উঠে যাবে, রাত্রিরে হয়তো কিছু একটা ভেজে নিতে হবে মাছের ঝালের সাথে। শুধু একটা পদ দিয়ে তো আর খাওয়া যায় না, তাই না? তো নুন হলুদ মাখানো হয়ে গেল আমার। আপনাদের সাথে একটু গল্প করতে করতে এদিকে কাজগুলো সেরে ফেললাম। আর আমাদের এখানে তো সরস্বতী পুজো উপলক্ষে তো পুজো হচ্ছে, প্রত্যেকটা বাড়িতে, স্কুলে, সব জায়গায় হচ্ছে, তাই না? আর এমনি পাড়াতেও আমাদের বাড়ির সামনেই কয়েকটা বাচ্চা মিলে ওই ঠাকুর পুজো করছে, তো গান চলছে জানেন তো, তার জন্যই পরে আমাকে ভয়েস দিয়ে দিতে হচ্ছে, এই আর কি। আর এই পেটিটা দেখুন এতটা ছোট, হাতের মধ্যে নিয়ে মাছটা যখন আমি নুন হলুদ মাখাচ্ছি, ভাবছি যে এটা কি এত ছোটোভাবে, মানে পিসটা ঠিকঠাক করেনি। যাই হোক, নুন হলুদ মাখানো হয়ে গেছে, এবার ঢেকে ঢুকে দেবো, দিয়ে আর আমি হাতটা ভালো করে হ্যান্ড ওয়াশ করে আসি। নমস্কার বন্ধুরা, ঝুম্পা ডট গোপাল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। নতুন একটি দিন, নতুন একটি ব্লগ, চলুন আপনারা দেখতে থাকুন আর সাথে থাকুন। আর আমি ঘুরে টুরে এসে ভেবেছিলাম যে প্রত্যেক দিন ডেলি ব্লগ দেবো, তো দেওয়া হয়নি। আর অনেকগুলো দিন পর, আজকে ফেব্রুয়ারির 15 তারিখ, তো কালকে ভ্যালেন্টাইন্স ডে গেছে। তো কাল তো আমার সারা দিনটা খুব বাজে গেছে, তার সন্ধ্যেবেলাটা ভালো কেটেছে। আর আমার বর কাজের মধ্যে ছিল বলে তো দিনটা খুবই 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 মানে সারাটা দিনই খুবই খারাপ গেছে। তো যাই হোক, আসার সময়, বাড়ি ফেরার সময় আমার জন্যে গোলাপ ওই যা নিয়ে এসেছে, তো এই আর কি। আর এখন আমি এবার রান্না বসাবো, আর হ্যাঁ, রান্না হবে বেগুন ভাজা আর হবে মাছের ঝাল। তো আজকে এই রান্নাটাই করব। তো ঘুরে টুরে আসার পর থেকে আমার একদমই আর ইচ্ছে যায়নি ব্লগ বানানোর, মনটা খুবই খারাপ ছিল। তো অনেক দিন পর আজকে ভাবলাম যে চলুন আজকে একটু ব্লগ শেয়ার করাই যায়। তো পুরীতে গিয়ে এই শাঁখাগুলো পরেছিলাম, এই শাঁখার সাথে না হচ্ছে পলাটা ঠিক যাচ্ছে না, তো একদম সরু হয়ে গেছে। তো ভাবছি যে একটু মোটা মোটা পলা কিনবো। তো যাই হোক, এখন তো সব কাজ সকালে গুছিয়ে নিয়েছি। আজকে বৃহস্পতিবার, যেহেতু ঠাকুর পুজো দিতে হবে, আর আজকে বৃহস্পতিবারে একটু পুজো দিতে সময় লাগে, এই আর কি। তো ওইদিকে রান্নাটা করব। তো আমার বর কালকে ফুল নিয়ে চলে এসছে, ওই আমার জন্য গোলাপ কিনতে গেছিলো, তো গোলাপের সাথে ঠাকুরের পুজো দেওয়ার জন্য ফুলও নিয়ে চলে এসছে। এই তো চলুন, আর বেশি বকবক করবো না, তো রান্নাটা করে নিই। মাছ ভাজার আগে বেগুনটা ভেজে নিয়েছি, মাছটাও দেখুন ভাজা হয়ে গেছে। এবার মাছের ঝাল করব, তারপর ভাত তো হয়েই গেছে। এবার গ্যাস মোছা, এই জায়গাটা মুছে নেব, বাসনগুলো মেজে নেব, ওই সকালের বাসন, খাবার বাসন, তারপরে ওই দুপুরে যা রান্নার বাসন, এগুলো সব একসাথে মেজে নিয়ে স্নান টান করে আমার পুজো দেওয়াও শেষ। তো সব কাজ গুছিয়ে নিয়ে তারপর আমার বরের ঘাড়ে কিভাবে লেগে গেছে, একটু ভলিনি লাগিয়ে দেব। তো চলুন এই কাজটা করে নিয়ে তারপর খাওয়া দাওয়া করবো, এই তো।
করতে লাগলো। ব্যবসায়ী জঙ্গল থেকে বাইরে যেতে না যেতেই তার বস্তা খালি হয়ে গেল। আরে এ কি, আমার সব গম কোথায় গেল? যখন সে পেছনে তাকালো, সে কিছুই দেখতে পেল না। ওহো, মনে হচ্ছে আমার ঝুড়িতে ছিদ্র হয়ে গেছে এবং সব গম নষ্ট হয়ে গেছে। আমার এরপর থেকে খেয়াল রাখতে হবে। আর এইভাবে পরের দিন আবার ব্যবসায়ী তার গম নিয়ে জন্য উঠে দাঁড়ালো, তখনই ছিদ্র দিয়ে গমের দানা উঠে শুরু করলো। চলো চলো খাই, মনে হচ্ছে বাইরে যাওয়ার আগে যখন ব্যবসায়ীর নজর থলিতে পড়লো, সে দেখলো থলি খালি হয়ে গেছে। কিন্তু এবার সে ইঁদুরদের দেখে ফেলে। আচ্ছা, তাহলে এই ব্যাপার, এই ইঁদুর এবারও আমার বস্তা খালি করে দিয়েছে। নিচে না, উপরে উপরে। আমার ভুল, কিন্তু এর পেছনে তো এই বুদ্ধিমান ইঁদুর রয়েছে। ঠিক আছে, এদের মজা দেখাতে হবে। পরের দিন ব্যবসায়ী তার থলিতে লাল মরিচ নিয়ে আসলো এবং গাছের নিচে বসলো। যখন ইঁদুর ছিদ্র করতে গেল, চলুন বন্ধুরা, এইদিকে ভাত তো বেড়ে নিয়েছি, খাওয়া দাওয়া করবো, অনেকটা বেলা হয়ে গেছে। ওই বসে বসে একটুখানি সময় ওর সাথে গল্প করে কাটিয়ে ফেলেছি। আর তারপর মনে পড়লো যে না, খেতে তো হবে, চলুন খেয়ে খাওয়া দাওয়াটা করে নিই। আমি এইদিকে ভাত বেড়ে নিয়েছি, আমার বরকে ওই মাছের ঝালটা বাটিতে দিলাম, একেবারে রেডি করে এখান থেকে নিয়ে যাব। আর ওই ঘরে একটু টিভি দেখতে দেখতে, কার্টুন দেখতে দেখতে খাবো। কার্টুন দেখতে আমরা দুজনেই ভীষণ ভালোবাসি। কফি খাওয়া, ও হ্যাঁ, কফি করছি এখন, আমি ভুলে গেছি। গুড ইভিনিং বন্ধুরা, এখন সন্ধ্যা হয়ে গেছে, তো সন্ধ্যা দিলাম। আর দুপুরে তো খাওয়া দাওয়ার পর আর ক্যামেরা অন করিনি, তো খাওয়া দাওয়ার পর জায়গাটা মুছে নিয়ে বাসনগুলো মেজে নিয়ে একটু শুয়েছিলাম। তো শুয়ে থাকতে থাকতে যখন দেখতে পাচ্ছি ঘুম আসছে না, তখন আমার বড় একটা মুভি চালালো। তো একটা মুভি দেখতে দেখতে, ওই রাবণ মুভিটা আমাদের দেখা হয়নি, সেটা দেখতে দেখতে সময়টা কেটে গেল, আজকে কোনোভাবে ঘুম হয়নি। তো তারপর সন্ধ্যা ফন্ধ্যা দিলাম, দিয়ে এখন চলে এসেছি কফি বানাতে। তো একটু আগে আমি ক্যামেরাটা অন করেছিলাম, ওখানে আমি বলছিলাম চা, আমার বর আবার মনে করিয়ে দিচ্ছে যে এখন আমি চা খাবো না, কফি খাবো। তো সাথে পাঁপড় ভাজা আছে। আর তো চলুন, আর আমাদের এখানে পুজো হয়েছে, তো সরস্বতী পূজা হয়েছে। আর প্রত্যেকটা তো বাড়িতে বাড়িতেই হয়েছে। তো এই পাশেও বাচ্চা কয়েকজন মিলে সামনেটায় সরস্বতী পূজা করেছে। তো ওখানে এখন প্রতিযোগিতা হচ্ছে, ওই শঙ্খ বাজানো, তারপর মোমবাতি জ্বালা, তারপর আছে হাঁড়ি ভাঙা। তো এগুলো খুব খেলেছি ছোটোবেলায়। তো চলুন, এখন বকবক করবো না, তো এখন আমি কফিটা বানিয়ে নিই। কয়েকটা পাঁপড় ভেজে নিয়েছি, আর এখানে দুধটা ভালো করে জাল দিয়ে নিচ্ছি। তো দুধটা ভালো করে জাল দিয়ে নিয়ে তারপর আমি কফি দেবো। আজ তো আর ঘুম হলো না, বিকেলটা বেশ মুভি দেখে ভালোই সময়টা কাটলো। ওই মুভিটা দেখিনি জানেন তো, অনেক দিন আগে থেকেই কিন্তু এই মুভিটা রিলিজ হয়েছে, তো আমাদের দেখা হয়নি। কফিটা আর একটু ভালো করে ফুটিয়ে নিয়ে আর নামিয়ে নেব। তো চলুন বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। যদি আমার এই ব্লগটা আপনাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন আর শেয়ার করে দেবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বর বসে বসে এখানে ফোন ঘাঁটছে। চা খাওয়া হয়ে গেছে।